জলঙ্গিতে পঞ্চায়েত সভায় মারধরের অভিযোগ প্রধানের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন, দাবি তৃণমূল রাজ্য যুব নেতার। কার্যত প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি এবং পাল্টা অভিযোগ, কোনো গোষ্ঠী কোন্দল নেই জলঙ্গিতে, আসলেই ওদের কয়েকজন নির্দলের মেম্বার। মুর্শিদাবাদের জলঙ্গি চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা চলাকালীন একাধিক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামী এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাকিবুল ইসলাম ওরফে রকির বিরুদ্ধে। অভিযোগ সভায় নথিপত্র জানতে চাওয়াতেই রকি অতর্কিতে হামলা চালান। আক্রান্ত সদস্যদের দাবি পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনায় বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, যদিও রাকিবুল ইসলাম রকি এই অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা অভিযোগ করে বললেন সবটাই মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূলের অন্দরের গোষ্ঠীকন্দল ফের সামনে আসায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শাকারুত সরকারের কটাক্ষ, তৃণমূল এখন তৃণমূলের বিরুদ্ধেই লড়ছে। পঞ্চায়েতে আমাদের মিনারুল ইসলাম মেম্বার, তিনি প্রধানকে প্রশ্ন করেন, ম্যাডাম আমাদের ভিডিও দেওয়া যে তিরপলগুলো সেগুলো কি করলেন বা কোথায় গেল, তার তো একটা নির্দিষ্ট রেজিস্টার মেনটেন করেছেন আপনি, সেই তিরপলগুলো কী করেছেন আপনি? এই জিজ্ঞাসা করাতে প্রধানের মতো চড়া হয়ে বললো যে আমি আমার মতো তিরপল বিলি করব, এটা আমার কোনো কাউকে জিজ্ঞাসা বা কাউকে বলার কোনো আমার প্রয়োজন মনে করিনি। তারপর মিনারুল বললো এটা কি আপনার পৈতৃক সম্পত্তি যে আপনি এভাবে কথা বলছেন? তখন একটু দুটো কথা তকতকি না হতেই বাইরের পিছনের গেট দিয়ে প্রধানের স্বামী রাকিবুল ইসলাম রকি সমেত কিছু সাধারণ ব্যক্তি যারা নেশাগ্রস্ত অবস্থায় আছে, সেটা সিসি ফুটেজে দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে, তারা ঢুকে কিন্তু আমাদের মেম্বারের উপরে চড়া হয় এবং মারধর করতে যায় এবং মিনারুলকে অলরেডি চেয়ার তুলে একটা মেরেও দেয়। এই গ্রাম পঞ্চায়েতে 30 জন সদস্য আর 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য। আমিও ওই গ্রাম পঞ্চায়েতের পদাধিকার বলে এক্স অফিসিয়াল মেম্বার। জেনারেল সভায় আমারও সেখানে উপস্থিত থাকার অধিকার রয়েছে। তবে যে অভিযোগ যারা করেছে ভিত্তিহীন অভিযোগ, এরকম কোনো ঘটনা, কোনো মারামারি গন্ডগোল কিচ্ছু হয়নি। ওসব বানানো গল্প, বানানো গল্প। ওসব মানে হালে পানি পাচ্ছে না, বানানো গল্প করে আসলে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে। এসব সব ভিত্তিহীন কথা। এবারে কে কোথায় ভোট করেছে, কে কি করেছে সে সবাই জানে, ওসব বলে লাভ নাই। আমার যে বুথ 104 লিড ছিল লোকসভা ভোটে, আমি নিজে লোকসভা ভোটে দলের প্রার্থীদের ভোট করেছি, ভোট ক্যাম্পেনিং করেছি। কে কি বললো এখন কেন? লোকসভা ভোট যখন ছিল তখন কোথায় ছিল বন্ধুরা? কথা ওইসব কারো ইন্ধনে এইসব রটিয়ে এইসব করে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে। ওই তৃণমূল না, দেখবেন যে 2-1 মনে হয় নির্দলের মেম্বারও আছে, ইন্ডিপেন্ডেন্ট মেম্বারও আছে। গোষ্ঠী কন্দল ফন্দল না, কেউ করছে কারো ইন্ধনে ব্যক্তিগত কোনো গন্ডগোল, কোনো ঝামেলা, কোনো মারামারি কিচ্ছু হয়নি। মেম্বাররা আমরা 10 থেকে 12 জন মেম্বার আজ বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে অভিযোগ এই নিয়ে এসেছি যে আজকে জেনারেল বডির মিটিং ছিল, সেখানে আমরা এই বিডিও সাহেব কয়েক খাতা তিরপল দিয়েছে, সেই তিরপলগুলো আমরা সাধারণ গরিব মানুষের মধ্যে এবং বিলি করতে চাই। কিন্তু প্রধান সাহেবকে প্রশ্ন করলে যে এই তিরপলগুলো গেল কোথায়, বিডিও সাহেব যে এতগুলো তিরপল প্রতিনিয়ত দিতে চলেছে, সেই তিরপলগুলো গেল কোথায়, এই প্রশ্ন করলে প্রধান সাহেবের স্বামী বাইরে থেকে দলবল নিয়ে এসে আমাদের উপরে পিছন দিক থেকে চড়া হয়। এবং নমস্কার। এটা শুধু চুয়াপাড়া পঞ্চায়েত বলেই নয়, আমাদের গোটা মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত পঞ্চায়েতগুলোতে তৃণমূল কংগ্রেসের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রধান এবং তার পছন্দসই পঞ্চায়েতের মেম্বাররা মানুষের পরিষেবা দেওয়ার নামে যেভাবে অর্থ তৎসপাত এবং তৃণমূল বিরোধী দলের কার্যকর্তাদের উপর অত্যাচার করতে করতে নিজেদের মেম্বারদের উপর তারা সন্ত্রাস ও হুমকি দিচ্ছে, আর তারই ফলপ্রসূ আজকে চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত।